হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডিএস ফিডেলিটি। শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ সিরিজ। আর আজকে এটা কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ সিরিজের প্রথম দিন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটি কোয়েশ্চেন তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন যেটা নেওয়া হয়েছে, বলা হয়েছে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? অপশন দেওয়া রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, নাকি স্বামী বিবেকানন্দ, না মহাত্মা গান্ধী, নাকি পণ্ডিত জওহরলাল নেহরু। তো সঠিক উত্তর হবে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি, আর এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। 1984 সালে ভারত সরকার এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করবে বলে ঘোষণা করে। তারপর 1985 সাল থেকে প্রতি বছর এই দিনটিতে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। এবার এই প্রশ্নতে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো তোমরা খুব ইজিলি এলিমিনেট করতে পারতে, কারণ তোমরা জানো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23শে জানুয়ারি, স্বামী বিবেকানন্দ তো 12ই জানুয়ারি, মহাত্মা গান্ধী অক্টোবরের 2 তারিখে, আর পণ্ডিত জওহরলাল নেহরু 14ই নভেম্বর, যে দিনটিকে চিলড্রেন্স ডে হিসেবেও পালন করা হয়। নেক্সট, পরের কোয়েশ্চেন বলা হয়েছে সম্প্রতি কোন দুটি ভ্যাকসিনকে ভারত সরকার শর্ত সাপেক্ষে ব্যবহারের জন্য অনুমোদন দিল? অপশন রয়েছে কোভিশিল্ড, কোভ্যাক্সিন, জাইকোভিড, স্পুটনিক 5। তো এই চারটা অপশনের মধ্যে থেকে কোন দুটো ভ্যাকসিনকে ভারত সরকার শর্ত সাপেক্ষে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে? তো উত্তর হবে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন, এই দুটো। তার মানে অপশন 1 এটার সঠিক উত্তর। কোভিশিল্ড তৈরি করবে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বা SII, আর কোভ্যাক্সিন তৈরি করবে ভারত বায়োটেক। পরের প্রশ্ন দেখো, বলা হয়েছে সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি সতর্ক নাগরিক বা সতর্ক নাগরিক নামে মোবাইল অ্যাপ চালু করেছে দুর্নীতি বা কারাপশন রুখতে? অপশন দেওয়া রয়েছে লাক্ষাদ্বীপ, পুদুচেরি, জম্মু কাশ্মীর এবং লাদাখ। তো এটার কারেক্ট আনসার হচ্ছে জম্মু কাশ্মীর। এবার জম্মু কাশ্মীর সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। জম্মু কাশ্মীরের লিউটেন্যান্ট গভর্নর হলেন মনোজ সিনহা। আরও একটা জিনিস জেনে নাও, জম্মু কাশ্মীরের দুটো রাজধানী বা ক্যাপিটাল রয়েছে। শীতকালীন রাজধানী হচ্ছে জম্মু, আর গ্রীষ্মকালীন রাজধানী হলো কাশ্মীর। আর রিসেন্টে জম্মু কাশ্মীরের একটা ঘটনা তোমাদের জানা উচিত, জানো নিশ্চয়ই। আগস্ট 2019-এ জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2019 প্রণয়ন করেছিল ভারত সরকার, যার ফলে জম্মু কাশ্মীর রাজ্যটি জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়, আর কার্যকর হয়েছিল আইনটি 31শে অক্টোবর থেকে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন রয়েছে প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়? অপশন দেওয়া রয়েছে 6 জানুয়ারি, 8 জানুয়ারি, 9 জানুয়ারি, নাকি 3 জানুয়ারি। তো সঠিক উত্তর হবে 9 জানুয়ারি। 9 জানুয়ারি দিনটিতেই গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন, তাই এই দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। উদ্দেশ্য হচ্ছে ভারতের উন্নতিতে প্রবাসী ভারতীয়দের অবদান পর্যালোচনা করা। এটা ছিল 16th অর্থাৎ 16তম প্রবাসী ভারতীয় দিবস। তো এই দিবসের থিম ছিল কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারতের জন্য কন্ট্রিবিউশন কি দেওয়া হচ্ছে সেটা নিয়েই ছিল থিম। চলো চলে যাওয়া যাক পরের প্রশ্নে। পরের প্রশ্ন রয়েছে বিশ্ব হিন্দি দিবস কবে পালন করা হয়? বিশ্ব হিন্দি দিবস বা ওয়ার্ল্ড হিন্দি ডে কবে পালন করা হয়? অপশন রয়েছে 10 জানুয়ারি, 11ই জানুয়ারি, 12ই জানুয়ারি, নাকি 14ই সেপ্টেম্বর। সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে 10 জানুয়ারি। দেখো, বিশ্ব হিন্দি দিবস 10 জানুয়ারি পালন করা হয়, আর জাতীয় হিন্দি দিবস পালন করা হয় 14ই সেপ্টেম্বর। খুব কনফিউশন হয় এই দুটো দিন নিয়ে, একটু জেনে নেওয়া যাক। 1975 সালে প্রথম
বিশ্ব হিন্দি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 10ই জানুয়ারি এই দিনটিতে। তাই সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়। বিশ্ব হিন্দি দিবস পালন করার উদ্দেশ্য হল বিশ্বব্যাপী হিন্দি ভাষার প্রচার এবং প্রসার করা। 2006 সালে তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং 10 জানুয়ারি দিনটিকে বিশ্ব হিন্দি দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। আর জাতীয় হিন্দি দিবস পালন করা হয় 14ই সেপ্টেম্বর। 14ই সেপ্টেম্বর 1949-এ হিন্দি ভাষাকে ভারতের অফিসিয়াল ভাষা হিসেবে গ্রহণ করা হয়েছিল। সেই থেকে এই দিনটিকে জাতীয় হিন্দি দিবস হিসাবে পালন করা হয়। দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন। বলা হয়েছে কোন তারিখ থেকে ভারত বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ অভিযান চালু করতে চলেছে? অপশন দেওয়া রয়েছে 14ই জানুয়ারি, 16ই জানুয়ারি, 18ই জানুয়ারি আর 15ই জানুয়ারি। সঠিক উত্তর হবে 16ই জানুয়ারি। 3টি ধাপে দেওয়া হবে, 3টি বা তার বেশি ধাপে দেওয়া হবে। প্রথম ধাপে 3 কোটি স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন ওয়ার্কার্স যারা রয়েছে, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার বা যারা সামনে থেকে কাজ করছে তাদের দেওয়া হবে। দ্বিতীয় ধাপে দেওয়া হবে 50 বছর বয়সের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে এবং কোমরবিডিটি যুক্ত লোকেদের, অর্থাৎ যাদের এমন কিছু রোগ পাশাপাশি রয়েছে যেমন ডায়াবেটিস বা আলাদা কিছু রোগ যেগুলো রয়েছে, সেই সমস্ত রোগযুক্ত ব্যক্তিদের ইমিউনিটি কম হয়, তাই তাদেরকে বলা হয় কোমরবিডিটি যুক্ত লোক, তাদেরকে এবং 50 বছর বয়সের ঊর্ধ্বে যারা তাদেরকে দ্বিতীয় ধাপে দেওয়া হবে। তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা নেক্সটেও এভাবেই কন্টিনিউ করা হবে। থ্যাংক ইউ ফর লিসনিং।